জুলাই আগস্টের আন্দোলনের আগে 2018 নির্বাচনের পর থেকেই 2018 নির্বাচনের পর থেকেই আমাদের একটা যোগাযোগ ছিল। আমাদের ইসলামী আন্দোলনের একটা লিয়াজো কমিটি ছিল এবং বিএনপির একটা লিয়াজো কমিটি ছিল, যে এই ফেসিবাদ বিরোধী বা আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্র বিরোধী আচরণ এবং বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্যে যে আন্দোলন। বরিশালের নির্বাচনের পরে আপনারা? না না, এর আগে থেকেই আলোচনা চলছিল। আমাদের দুই দল থেকেই আমাদের দুইটা লিয়াজো কমিটি ছিল, যদিও ওইটা প্রকাশ পায় নাই, তবে আমাদের আলোচনা ছিল। এবং আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা রাজপথে সবসময় আমরা হয়তো দেখা যাবে একযোগে আন্দোলন করি নাই, কিন্তু আমাদেরও সরকার বিরোধী, সরকার পতনের আন্দোলনে আমরা ভূমিকা রেখেছিলাম এবং এক পর্যায়ে এসে আমরা সমান্তরাল গতিতে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, আন্দোলন করছি, সেটা আমাদের প্রকাশ্যে ছিল না, এদের সাথে আমাদের যোগাযোগটা প্রকাশ্যে ছিল না, কিন্তু বিএনপির সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, ধারাবাহিকভাবে ছিল। তো পরবর্তীতে জুলাই যে বিপ্লবটা হলো, অভ্যুত্থানটা হলো, সেখানে তো আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের ব্যানার নিয়ে ছাত্রদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম এবং আমরা সেখানে আমাদের ব্যাপক একটা ভূমিকা ছিল। তা 5ই আগস্টের পরে যখন এই স্বৈরাচার পালিয়ে গেল, এই ইতিহাসের সব জঘন্যতম একটি স্বৈরাচার। এটা আসলে বিশ্বে এমন রেকর্ড কম যে এমন একটি দল, প্রাচীন দল, যে দল দাবি করে যে দেশটা তারা সৃষ্টি করেছে, 71-এর মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, তারা এটা দাবি করে, সে এমন একটি দল তাদের প্রধান পালিয়ে গেছে দেশ ছেড়ে এবং তাদের সকল পার্লামেন্টের সকল মেম্বার, সকল মন্ত্রী সবাই দেশ ছেড়ে পালিয়েছে, অনেক আত্মগোপনে চলে গেছে এবং তাদের একেবারে ইউনিয়ন লেভেলের নেতা পর্যন্ত কেউই আর প্রকাশ্যে নেই। সবাই, কেউ হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, কেউ আত্মগোপনে চলে গেছে এবং কেউ নিজের দলের নামটা এখন উচ্চারণ করতে পারছে না। এমন একটা অবস্থা, এটা আসলে খুব বিরল পৃথিবীতে যে এইভাবে একটা দলের পতন হয়, এটা আসলে খুবই বিরল ঘটনা।